শুভর কাছে যেটা নিয়ে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ফার্স্ট টাইমের সাথে সেকেন্ড টাইমারদের প্রিপারেশনের জার্নির কিছু ডিফারেন্সেস থাকে। তো প্রিপারেশন তো আসলে ২ ধরনের আমার কাছে মনে হয় সেকেন্ড টাইমারদের। একটা হচ্ছে একাডেমিক একদম পরীক্ষার হ্যাঁ, প্রিপারেশন। আরেকটা হচ্ছে যে ওদের আর মেন্টালি টিকে থাকা, মেন্টাল টিকে থাকবে। মানসিকভাবে ফ্রাস্ট্রেশনকে জয় করে হুম। মেন্টাল চ্যালেঞ্জ কিভাবে ওভারকাম করবে এইটা। তো আমরা শুরুতে একটু প্রিপারেশন সংক্রান্ত চ্যালেঞ্জগুলা নিয়ে একটু শুনতে চাচ্ছিলাম তোমার কাছ ভাই, থেকে। আমার যেটা সবসময় মনে হয়েছে, ফার্স্ট টাইম আমাদের প্রিপারেশনটা অনেকটাই এইচএসসির যে মোমেন্টাম ওটার উপর দিয়ে যায়। কারণ যখন কোন একটা ফার্স্ট টাইমার পরীক্ষার জন্য অ্যাপ্রোচ করে তখন তার প্রিপারেশনটা গুছিয়ে ওঠার সময় কিন্তু সে মেডিকেল অ্যাডমিশন আগে ঠিক মতো পায় না। যার এইচএসসির প্রিপারেশন যত ভালো হয়, তার ফার্স্ট টাইমার মেডিকেল ভর্তি পরীক্ষা যেটা থাকে সেটা তত ভালো হয়। মানে ওই কিন্তু আমি একটু এড করি এখানে। হ্যাঁ, মানে হ্যাঁ, ব্যাপারটা এরকম যে এইচএসসির পড়ালেখায় ভালো ছিল। টেস্টের পর থেকে ভালো করে ভালো পড়ছে। করে পড়াশোনা করেছে, এইচএসসিও ভালো ওই হইছে, ফ্লোতে ওই অ্যাডমিশনই ভালো ধাক্কাতেই হয়ে গেছে। ধাক্কাতেই অ্যাডমিশন ভালো ভালো হয়ে হয়ে গেছে। গেছে। আচ্ছা। এটা ফার্স্ট টাইম। এটা ফার্স্ট টাইম। মানে ফার্স্ট টাইমে এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু মানে একটা আমি কাজ করলাম, নতুন একটা প্রিপারেশন গুছালাম, এই সময়টা আসলেই পাওয়া যায় না, খুব কম সময় থাকে। কিন্তু সেকেন্ড টাইম আমাদের জার্নি এখান থেকে শুরু হয় যে আমার পড়াশোনা অনেকটুকুই শেষ, তারপরও আমার কোনো খামখেয়ালি ছিল, অথবা কোনো কিছু মিসিং যেটাকে আমরা অ্যাক্সিডেন্ট নামে ডাকতে পারি, এই কারণেও ফার্স্ট টাইম চান্স হয় নাই। সেকেন্ড টাইমাররা যখন শুরু করে তখন তাদের হাতে মোটামুটি অ্যারাউন্ড ৭-৮ মাস তো থাকেই। এই ৭-৮ মাসের সবথেকে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে ৭-৮ মাস টিকে থাকা। অনেকে ঝড়ের বেগে প্রিপারেশনটা শুরু করে। ঝড়ের বেগে প্রিপারেশন শুরু করে কথাটার মানে হলো, না আজকে আমি ২৪ ঘন্টা পড়াশোনা করে ফেললাম, কালকেও ২৪ ঘন্টা পড়াশোনা করলাম, ১ মাস পর আমার তেল ফুরায় গেল। আর আরেকটা প্রিপারেশন হচ্ছে না, আমি যেকোনো একটা রুটিন ধরে আমি যে প্রতিষ্ঠানে এনরোলড আছি, যে টিচারদেরকে আমি ফলো করি, যে ভাইদের কথা আমি শুনতে পারি, যেই রুটিন আমি পরীক্ষায় দিচ্ছি সেই রুটিন ধরে আমি ৭-৮ মাস টিকে থাকবো। তখন তাদের প্রিপারেশন দেখা যায় সেকেন্ড টাইমার তারা যখন প্রিপারেশন লাস্ট দিনগুলোতে থাকে, ওদের অনেকগুলো জিনিস বিল্ড আপ হয়ে যায়। এক, এইচএসসি তে ওরা যে কনসেপ্টগুলো ক্লিয়ার করে পড়াশোনা করতে পারে নাই, সেকেন্ড টাইমের শুরু থেকে তারা যখন এলাবোরেট ক্লাসগুলো পায়, যেগুলো আমরা অনলাইনে অফার করি, এগুলো করার কারণে ম্যাক্সিমাম কনসেপ্ট তাদের ক্লিয়ার হয়ে যায়। এটা পয়েন্ট নাম্বার 1। 2, পড়াশোনার পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে পরীক্ষা। প্রথমবার যখন আমরা অ্যাপ্লাই করি কোনো পরীক্ষার জন্য, তখন দেখা যায় কি আমরা প্রশ্নগুলোর যে ভুলগুলো করে অ্যানালাইসিস করার সময় খুবই কম পাই ফার্স্ট টাইমাররা। বাট সেকেন্ড টাইমাররা একই টপিকে বারবার বারবার পরীক্ষা দেওয়ার কিন্তু অ্যাটেম্প নিতে পারে। এই কারণে তার যে ভুলগুলো সে করে ৭-৮ মাস ধরে, সেই ভুলগুলো কিন্তু আলটিমেটলি সে সলভ করে ফেলে। কারণ সে জানে সে কোন ভুলগুলো করে, কোন টপিকে তার সমস্যা, কোনগুলোতে সে অবহেলা করেছে, এখন আমি কোন জিনিস বেশি বেশি পড়বো। আর ৩ নাম্বার পয়েন্ট আমার যেটা মনে হয়, যেটা ম্যাক্সিমাম ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমাররা ওভারলুক করে চলে যায়, ওটা হচ্ছে ইংলিশ জিকে। ফার্স্ট টাইমাররা কিন্তু ইংলিশ জিকে এর সাথে পরিচিত হওয়ার আগে পরীক্ষা শেষ হয়ে এখন যায়। তো ইংরেজি জিকের মার্কসও বেড়ে গেছে। মার্কস বেড়ে গেছে ভাই। ৩০ মানে সায়েন্স প্রায় কমে গিয়ে 1 ইংলিশ জিকে থার্ড। 1/3 হ্যাঁ, হয়ে গেছে। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় মানে যে প্যাটার্নের প্রশ্নটা এসেছে, হুম। মানে সাবজেক্টিভ বিসিপি, মানে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স কিন্তু অনেক সহজ ছিল। অনেক সহজ ছিল। মানে দেখা গেছে যে অনেক যেটা প্রস্তুতি, যেটা হ্যাঁ, দুঃখজনক আমাদের যেটা ক্ষেত্রে কিছুটা দুঃখজনক। হ্যাঁ, হয়তো আরকি। আরেকটু ট্রিকি আমরা হলে চাই ভালো হতো। আরেকটু মানসম্মত প্রশ্ন হোক হ্যাঁ, আরকি। সেটা হলে ভালো হতো। তো যাই হোক, তো এই মানে ট্রেন্ড ইংলিশ যদি জিকে থাকে, এখানে একটা মানে হ্যাঁ, গেম চেঞ্জিং রোল প্লে করেছে একদম আসলে। করেছে যে এবং করবে। ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে, হ্যাঁ, সে হ্যাঁ, কিন্তু বাকিদের থেকে নিজেদেরকে আলাদা করেছে শুধুমাত্র ৩০ নাম্বার দিয়ে, একদম ইংলিশ জিকে। তো ইংলিশ জিকে যেহেতু দিয়ে। সেকেন্ড টাইমারদের জন্য এটা খুব মানে বিগ অপরচুনিটি যে প্র্যাকটিক্যালি যখন ওই ২-২.৫ মাস কিন্তু প্রিপারেশন নিতে হয়। মডেল টেস্টের হ্যাঁ, অংশটা হ্যাঁ, যদি হ্যাঁ, আমি বাদ হুম, দিই, বাদ হুম, দেই। হুম। তাহলে ওই সময়ের মধ্যে কিন্তু ইংলিশ বা জিকে এর জন্য অনেক আলাদা পড়ার সুযোগ প্রস্তুতি থাকে না নেওয়ার সুযোগ আসলে। থাকে না। খুব ওই বেশি, মোমেন্টাম, এইচএসসির হ্যাঁ, মোমেন্টামে আমি মোমেন্টামে যা হয়ে যায়, শিখেছি হুম, যা এইচএসসি হুম, শিখেছি। হুম, হুম, তো এখন কিন্তু খুব মানে ডিপলি জিকে বা হুম, হুম। ইংলিশের ভালো একটা প্রিপারেশন নেওয়া সম্ভব। এবং আচ্ছা। ওই যে সেকেন্ড টাইমার থেকে যে এবছর 1/3 করল, মানে ক্র্যাক করল ক্র্যাক মেডিকেলে। করছে, হ্যাঁ, এটার আমার মনে হয় অন্যতম কারণ হচ্ছে জিকে ইংলিশে ভালো জিকে করা। ইংলিশে ভালো করে। আচ্ছা। যেহেতু যেটা, বাকি হ্যাঁ, কোয়েশ্চেন খুব ইজি, খুব একটা খুব ডিমার্কেশন হয় একটা নাই ডিফারেন্স তৈরি বাকিদের হয় না সাথে আরকি। বাকিদের সাথে। হুম, ইভেন মেডিকেলেও যারা টপ করেছে বা ভালো করেছে, জিকে হুম। ইংলিশে কিন্তু অনেক ভালো মার্কস ক্যারি ওদের করেছে সাথে অন্যদের কথা বললে তুলনায়। জানা যাবে, দেখা যাবে ৩০ এ হ্যাঁ, সবাই ২৭, আচ্ছা, ২৭, আচ্ছা। ২৭, ২৭, হ্যাঁ, ২৭, এরকমই ২৭ হবে ২৭ হয়তো এরকমই আরকি। হবে। হ্যাঁ, এটা ওদের জন্য একটা ভালো সুযোগ আরকি।